সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তৈরি করছি কেক। অবাক করা বিষয় হচ্ছে কোনো ময়দা, চিনি, ডিম, বেকিং সোডা, মাখন ছাড়াই কেক তৈরি করব, কিন্তু কেকটি হবে খুবই ময়েস্ট এবং হালকা স্বাদের। আমি আশা করছি আমার আজকের আয়োজনও আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বাসায় যে বিস্কিটগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডার মেশিনের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে যে বিস্কিটগুলো থাকবে সেগুলোই কিন্তু আপনারা কেক বানানোর জন্য ব্যবহার করতে পারেন। বিস্কিটটা গুঁড়ি করে নেওয়ার পরে দেখলাম এখানে 3/4 কাপের মতো হয়েছে এবং আমি তাই নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। একটু মিক্স করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি এবং এটা মিক্স করে নিচ্ছি। দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি, অর্থাৎ 2 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপের মতো করে নিয়েছি। আর দুধের টেম্পারেচারটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। কেকটার টেস্ট বাড়ানোর জন্যই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনারা যদি কেকের টেস্ট আরও বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ বাটার অথবা ভালো মানের চকলেট ব্যবহার করতে পারেন। বর্তমানে করোনা ভাইরাসের জন্য যে অস্বাভাবিক পরিস্থিতি, তাতে বাসায় অনেক সময় সব কিছু থাকে না, তাই আপনারা এই কেকটা খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে 6 ইঞ্চি একটা কেক প্যান নিয়ে নিয়েছি এবং একটা পেপার এখানে সেট করে নিব। পেপারটাকে আমি একটু বড় করে কেটেছি যেন কেকটা কোনো কারণে লিক হওয়ার সম্ভাবনা না থাকে। এবং এরপরে আমি এতে কিছুটা তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন, তবে এই কাজটা অবশ্যই করতে হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ডই এখানে ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু কাপ কেকও তৈরি করে নিতে পারেন। দশ মিনিট পরে কেক বেটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং কেক মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। আর আজকে আমি কেকটা ওভেনেই বেক করছি। আপনারা চাইলে চুলায়ও ইজিলি বেক করতে পারেন। আর চুলায় কীভাবে বেক করতে হয় তা জানতে হলে আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কেক মোল্ডটাকে কিভাবে ট্যাপ করে নিচ্ছি, তাতে কিন্তু এয়ার বাবলগুলো বের হয়ে যাবে এবং কেকের বেটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কেক বেকিংয়ে এটা খুবই জরুরি। আমি 350 ডিগ্রি ফারেনহাইটে আমার ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। আর সেলসিয়াসে যদি হয় তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে প্রিহিট করে নিতে হবে। কেকটাকে 30 মিনিটের জন্য বেক করেছি। দেখতে পাচ্ছেন একটা কাঠি দিয়ে চেক করছি, কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়েছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এটা এতটাই সফট হয়েছে যা আমি আসলে চিন্তাও করিনি। খুবই সফট হয়েছে। আপনারা চাইলে কেকটাকে এভাবেও খেতে পারেন অথবা সিম্পল একটা আইসিং করে নিতে পারেন আমার মতো করে। আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ এবং 1/4 কাপ পরিমাণ খুব ভালো মানের চকলেট। চকলেট যদি আপনারা নিয়ে থাকেন তাহলে খুব ভালো মানেরটা নিতে হবে এবং আপনারা চাইলে
এর পরিবর্তে কোকো পাউডার ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি কফি ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ ইনস্ট্যান্ট কফি পাউডার ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি এবং খুবই অল্প আছে এটাকে চকলেটটা না গলা পর্যন্ত জাল করে নিয়েছি। মনে রাখতে হবে এটা খুবই অল্প তাপে রান্না করতে হবে। চকলেটটা গলে গেলেই এটাকে আমরা মোটামুটি নর্মাল টেম্পারেচারে এনে নিব। চকলেট সিরাপটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপ এবং কেক দুইটাই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। আমি একটু স্প্রিঙ্কেল দিয়ে পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলেও সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।